তালের বড়া। তালের বড়ার নাম শুনলেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তালের বড়া আমার সবসময় খুব পছন্দের। ছোটোবেলায় মা বানাতো। আমাদের বাসার পাশে একটা তাল গাছ ছিল, সেখানে তাল পড়তো প্রতিদিনই। তো ওখান থেকে আমি মাকে তাল এনে দিতাম। তারপর মা আমাকে তালের বড়া বানিয়ে দিত। তালের বড়া শুধু না, আমার কাছে তাল রান্না করাটাও খুব পছন্দের। আমি কখনো তালের বড়া নিজে বানাইনি, আমি সবসময় মাকেই দেখেছি বানাতে। তো সেদিন খুব তালের বড়া খেতে ইচ্ছা করছিল। চেষ্টা করলাম যে আমি পারি কিনা। তাল গুলানোটাই অনেক বেশি কষ্টের, অনেক হাত ব্যথা হয়ে গিয়েছিল, তারপর আমি পেরেছি। তারপর নারকেল কুড়ালাম। নারকেল না দিলে তালের বড়া আসল মজাটা কিন্তু পাওয়া যায় না। তালের বড়া বানানো একদমই ইজি। আমি খুব ভয় পাচ্ছিলাম যে পারবো কিনা, কিন্তু আসলেই দেখলাম যে একদমই ইজি। শুধু আপনাকে সাহস করে বানাতে হবে। এখন তো আর তাল গাছ আশেপাশে দেখি না, বাজার থেকেই তাল আনতে হয়। যারা বানাতে চাচ্ছেন বাট সাহস পাচ্ছেন না, আমি বলবো তারা একবার ট্রাই করুন, কারণ আমি যদি পারি আপনারাও পারবেন। আমি কখনোই বানাইনি, অথচ আমার তালের বড়াটা কিন্তু খুব মজা হয়েছিল। দেখে মনে হচ্ছে পুড়ে গেছে, বাট না, ফোনের কারণে কালারটা বেশি মনে হচ্ছে। এই যে দেখুন, অনেকগুলো তালের বড়া বানিয়ে ফেলছি, আর সবগুলো কিন্তু অনেক মজা হয়েছিল। বাইরের দিকটু ক্রিস্পি আর ভিতরে একদম সফট, খুবই ভালো লেগেছে আমার কাছে। যারা যারা তালের বড়া পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন।